Hi everyone, welcome to Exam Mantra. I hope you all are doing well. If you are new to this channel, then please like, share, and subscribe. You can also join our Telegram channel. The link is available in the description box. Now, let's dive into this video. তাহলে আজকে আমরা পড়তে যাচ্ছি কয়েকগুলো ইম্পর্টেন্ট কোয়েশ্চেন এমসিকিউ ফর্মে। এগুলো আমরা ডিসকাস করব আর এগুলো এক্সামের পক্ষ থেকে খুবই ইম্পর্টেন্ট। এখন আমরা চলেন ডিসকাস করে নিই কোয়েশ্চেনগুলো। সবচেয়ে প্রথম আমরা কোয়েশ্চেনটা দেখে নেই কি বলেছে। হুইচ অফ দ্য ফলোয়িং প্রোডাক্ট গট দ্য জিওগ্রাফিক্যাল ইন্ডিকেটর মানে জিআই ট্যাগ ফ্রম আসাম ইন সেপ্টেম্বর 2021। তাহলে আজকাল আমরা দেখছি একটা টার্ম জিওগ্রাফিক্যাল ইন্ডিকেটর জিআই, ওইটা মানে বাঁকা ফেমাস আছে, সোশ্যাল মিডিয়াতেও শোনা যায়, দেখা যায়। তাহলে এই ট্যাগটার মানে কি? যেহেতু এটা হলো জিওগ্রাফিক্যাল ইন্ডিকেটর, যেমন একটা জায়গা আছে, এই জায়গার মধ্যে ওই জিনিসটা মানে এটার উৎপাদন হয়, অরিজিন হয়, আর এখানে এটা ফেমাস। তো এটার মধ্যে কি হয়, গভর্নমেন্ট একটা ট্যাগ লাগিয়ে দেয় যে এটা এখানে ফেমাস, আর এটার মধ্যে একটা রেপুটেশন থাকে এই জায়গাটার। আর লিমিটেড মানুষেরই মানে রাইট থাকে এই জিনিসটা ইউজ করার। মানে সবাই এই জিনিসটার মানে এরকম করতে পারবে না, বিজনেস বল বা যে কিছু। মানে এক কথায় বলতে গেলে মানে এটা একটা অধিকার পেয়ে যায় ওই জায়গাটা। যেরকম আমি এক্সাম্পল দিয়ে বুঝাই, রসগোল্লা। তো রসগোল্লা সব জায়গাতেই মোটামুটি পাওয়া যায়, বাট এইটা ফেমাস কোথায়? এটা বেশি ফেমাস হলো আমাদের কলকাতাতে। তাই আমরা মানতে পারি যে কলকাতার মধ্যে কি মানে রসগোল্লাটা জিআই ট্যাগ পেয়েছে কলকাতা। এটা আমি গল্প হিসাবে বলছি মনে রাখার জন্য যে জিআই ট্যাগটা কি। হুম তো আসামের মধ্যেও অনেকগুলো জিনিস আছে যেটা অনেক ফেমাস, শুধু ওই জায়গাতেই পাওয়া যায়। তো এরকম প্রতি বছর অনেক অনেক জিনিস দেখা যায় ফেমাস। তো মানে অ্যাকচুয়ালি জিআই ট্যাগ মানে শুধু যে ফেমাস ওইটা না, মানে এখানে ফেমাস ও প্লাস এটার অরিজিন ওই জায়গাতে, মানে একটা রেপুটেশন পাওয়া। তাহলে কোয়েশ্চেনটাতে কি বলেছে যে সেপ্টেম্বর 2021-এ কোন জিনিসটা জিআই ট্যাগ পেয়েছে। তাহলে এখানে অপশন আছে, রেড রাইস আছে, গামোছা আছে, জুদিমা রাইস ওয়াইনও আছে, বা নান অফ দিস। তো সবসময় আমরা মনে রাখবো যে এগুলো একটু মানে হিন্ট হিসাবে আমরা যদি মনে রাখি তো বেশি বেটার হয়। তো 2021-এ আমরা মানে কোয়েশ্চেন এরকম আসতে পারে যে পাস্ট কোনটা হয়েছিল, এই সালে কোনটা হয়েছিল। তা আমরা মনে রাখবো 2021 যেটা, হ্যাঁ, করোনার টাইমে। আমি আপনাকে হিন্ট বলে দিচ্ছি আপনাদের সবার জন্য, এটা ইজি হবে। 2021-এ কি ছিল? লকডাউনের খুব ছিল। তো এই লকডাউনে কি হয়েছে, সব থেকে আসামের মধ্যে বিক্রি হয়েছে ওয়াইন, মানে মদ বলতে পারি। তো এটাই মনে রাখবো 2021-এ কি হয়েছিল, লকডাউন হয়েছিল। লকডাউনে সব থেকে বেশি কি বিক্রি হয়েছিল, ওয়াইন বিক্রি হয়েছিল। তাই এটার আনসার হবে জুডিমা রাইস ওয়াইন। মানে এটা আমরা দেখ 2021 আর জিআই ট্যাগ বললেই আমরা চোখ বন্ধ করে লিখে দেবো যে কোন জায়গার মধ্যে ওয়াইন আছে। যে অপশনটার মধ্যে ওয়াইন থাকবে, জুডিমা রাইস ওয়াইন, মানে এটাই কারেক্ট আনসার। ঠিক আছে, তারপরে আমরা একটা কোয়েশ্চেন দেখে নেই। হোয়াট ইজ দ্য নেম অফ দ্য নোভেল ইন আসামিস ল্যাঙ্গুয়েজ দ্যাট ওন 2020 সাহিত্য একাডেমি অ্যাওয়ার্ড। মানে এমন একটা নোবেলের নাম যেটা অ্যাসামিস ল্যাঙ্গুয়েজে লেখা হয়েছিল, আর এটা কি, এটা সাহিত্য একাডেমি অ্যাওয়ার্ড জিতেছিল কোন সালে? 2020 সালে। ঠিক আছে, তাহলে প্রথম দেখতে লাগবে কোশ্চেনটা করেছে কি। তো প্রথম আপনার দেখতে লাগবে যে এটা অ্যাসামিস ল্যাঙ্গুয়েজে থাকবে, সেকেন্ড 2020-তে, আর থার্ড হলো সাহিত্য একাডেমি অ্যাওয়ার্ড। এখানে অপশন আছে বিরমল, চাণক্য, চন্দ্রগুপ্তা, ঠিক না? আর লাস্টে আছে এটা কি, ব্যাংসাতা। হুম এখানের মধ্যে তিনটা যেটা বীরবল, চাণক্য, চন্দ্রগুপ্ত, এটা আমরা প্রায়ই শুনেছি, কিন্তু ব্যাংসাতাটা আমরা এত মানে ফ্যামিলিয়ার না। হ্যাঁ, তার মানে এই অপশনটা একটু আমাদের লাগছে যে হতে পারে। মানে অ্যাসামিসের মধ্যে কি হয়, এগুলো ওয়ার্ড মানে একটু কমন থাকে যেগুলো আমরা প্রায় কমই শুনি। তো এটাতে আমরা একটু ডাউট করতে পারি। আর 2 নম্বর একটা আমি বলে দিই, এখানে কি বলেছে সাহিত্য, মানে কি এস এ আছে। তো হিন্টের জন্য আমরা কি দেখতে পারি যে ব্যাঙ ছাতার মধ্যে কি আছে, এস এ আছে। তো আমরা এটা মনে রাখতে পারবো, সাহিত্য বলেছে, বীরবল, চাণক্য, চন্দ্রগুপ্ত, এগুলো তো কিছুটা কমন, তো এটা আমরা আনকমন দেখছি। তার সাথে সাহিত্যর এস এ, ব্যাঙ ছাতারও এস এ মিলছে। তো এটা আনসার। আমরা কি হয়ে যায়, গল্প হিসাবে যদি শুনি বা কোনো একটা কিছু পড়ি, তা আমরা মনে রাখতে প্রবলেম হয়। তা আমরা কি করতে পারি, এগুলো কোশ্চেনকে আমরা একটু রিলেট করে, মানে ফানি ভাবে রিলেট করে একটু হিন্ট দিয়ে আমরা
মনে রাখতে পারি, যাতে আমরা এক্সামে গিয়ে আমরা রিলেট করতে পারি, ও আমরা তো বুঝেছিলাম এরকম করে যে ব্যাংক তার এসে আছে ওইটা আছে, মানে ঠিক আছে, এটা ভাবতে গেলে কোনো লজিক নাই। স্টিল আমি আপনাদের সবার জন্য যাতে মনে থাকে তাই আমি ওগুলো হিন্ট দিয়ে দিচ্ছি। তারপরে নেক্সট কোয়েশ্চেন দেখে নিই। হু ফর্ম নটরাজ থিয়েটার, দ্য ফার্স্ট কমার্শিয়াল মোবাইল থিয়েটার গ্রুপ অফ আসাম? তো এই কোয়েশ্চেনটার মধ্যেই একটা কোয়েশ্চেন আছে, কি প্রথম পড়ে নিই আমরা। নটরাজ থিয়েটারের বিষয়ে বলেছে, ওইটা কি, ওইটা হলো ফার্স্ট কমার্শিয়াল মোবাইল থিয়েটার গ্রুপ অফ আসাম। তো কোয়েশ্চেন এখানে কি বলছে, কে বানিয়েছে, বাট এরকমও কোয়েশ্চেন আসতে পারে যে কোনটা হলো ফার্স্ট কমার্শিয়াল মোবাইল থিয়েটার গ্রুপ অফ আসাম। মানে কোয়েশ্চেনটার মধ্যে একটা কোয়েশ্চেন আছে, এটা হবে নটরাজ থিয়েটার। এখন আমরা এই কোয়েশ্চেন এসে যাই যে কোন মানুষটা নটরাজ থিয়েটারটা বানিয়েছিল। ঠিক আছে, তো এখানে তো আমরা অপশন দেখছি রতন লাহকার, সাদা লাহকার, অচ্যুত লাহকার, ব্রাজা শর্মা। তো হয়তো এরকম হতে পারে আপনারা ভাবছেন যে এখানে লাহকার লাহকার তিনটা কেন দিয়ে দিল, তাই না? এটা আসলে স্টুডেন্টকে একটু কনফিউজ করার জন্য, যে যদি স্টুডেন্ট সারনেম ভেবে মনে রেখে দেয় যে না এটার আনসার লাহকার হবে, হয়তো ইজি হয়ে যাবে। তাই জিনিসটাকে একটু টাফ বানানোর জন্য তিনোটা সেম আপনাকে সারনেম দিয়েছে। তো এটাকে আমি গল্প হিসাবে বলি যাতে মনে রাখা যায়। কোয়েশ্চেনটা কি বলেছে, মোবাইল, হ্যাঁ, মানে মোবাইল রিলেটেড জিনিস আছে। আর মোবাইলটাকে কি আমরা শুধু মানে টাচ করি, ছুতে ইচ্ছা করে মোবাইলকে। এই মোবাইলটা কোনোদিনও আমার জন্য অচ্যুত হতে পারবে না। অচ্যুত মানে কি, যেটা টাচ করা যায় না। তো এখানের মধ্যে অপশন কি আছে, আমাদের সি আছে, যেটা হলো অচ্যুত লাহ। তো এটা মনে রাখার কি, সবচেয়ে প্রথম মনে রাখতে লাগবে নটরাজ থিয়েটারটা ছিল ফার্স্ট কমার্শিয়াল মোবাইল থিয়েটার গ্রুপ আসামে। আর এটা কে বানিয়েছিল, মোবাইলটাকে কি ছুতে ইচ্ছা করে, মোবাইলটা অচ্যুত হতে পারবে না। তো আমরা দেখবো এখানে আনসার অ্যাকচুয়ালি কি হয়, অপশন দেখলে আমরা মনে করে নিতে পারি ও ও এটা এটা হিন্ট ছিল। তো আমরা ইজিলি এটা টিক করবো যে অচ্যুত লাহকা। ঠিক আছে, তাহলে নেক্সট কোয়েশ্চেন হলো, হু ওয়াজ দ্য কিং অফ মোরানস ওয়েন সুকবা কেম টু আসাম? এই সুকবা যখন এসেছিল আসামে, তো এর আগে কিং কে ছিল? কারণ আমরা জানি একটা মানে কি হয়, মানে জেনারেশন টু জেনারেশন একটা ক্রোনোলজিক্যাল অর্ডারের মধ্যে হয়, মানে একজন কিং তাকে আরেকজন এটাকে আক্রমণ করে, তো আরেকজন কোনো সিরিয়ালি হতে থাকে। তো সুকোপা আসার আগে কে ছিল, মরান একটা জায়গার নাম, ওই জায়গার কিংটা কে ছিল? এখানে আনসার আছে, অপশন আছে বাদানশা, ঠাকুমতা, মৌলুং, বুরাহি। চারটা নামই একটু অন্য ধরনের, তো আমরা গেস করতে পারছি না কোনটা হতে পারে, তাই না? তাই আমরা সবসময় মনে রাখবো যে যে কোনো জায়গার মধ্যে যদি একটা এক্সিস্টিং কিং থাকে, মানে শুরু থেকে একটা কিং থাকে, তখন নতুন যে কিং হতে আসবে, মানে আক্রমণ করতে আসবে, পুরোনো কিংটা কিন্তু সবসময় বাধা দেবে ওকে, তাই না? মনে করেন আপনারা ঘরে আছেন, তো আপনার ঘরে কতজন মানুষ, শয়তান মানুষ ঢুকে ফেললো, তো আপনি তো এটাকে বাধা দেবেন, তাই না? তে মোরানের মধ্যেও একটা ছিল, কিং ছিল। তো ও নিশ্চয় বাধা দিয়েছে সুকাবাকে। তো এটার মধ্যে অপশনটা কি আছে, প্রথম অপশনটা দেখে, বাদানচা, বাদা, বাদার সাথে চা লাগিয়ে বাদানচা। তা আমরা এটা মনে রাখার জন্য করতে পারি কি, যে মোরানের রাজা ছিল যে বাধা দিয়েছে কাকে, সুকাপাকে, তো নামটা কি হতে পারে, বাদানচা। ঠিক আছে, এখন আমরা দেখে নিই কোয়েশ্চেন। নেম দ্য কাছারি রাজা who was placed in the throne as a tributary king by Shuhumung after defeating the Kacharis in the Ohom Kachari War of 1531. তো এখানের মধ্যে কয়েকটা কোয়েশ্চেন বনে গেল, যেরকম মানে অহোম কাছারি ওয়ার কোন সালে হয়েছিল, কি 1531-এ, কে ডিফিট হয়েছিল, হেরেছিল কে, অহোম হেরেছিল না কাছারি হেরেছিল, কে হেরেছিল? দেখেন কোয়েশ্চেনের মধ্যে লেখা আছে ডিফিটিং দ্য কাছারি, মানে কি কাছারি হেরেছে। এখন আমরা কোয়েশ্চেনে এসে যাই, বলছে কোন কাছারি রাজাকে মানে কিং হিসাবে মানা হয়েছিল, কে বানিয়েছিল কিং? এরকম তো কেউ যদি আপনাকে কিং না বানায় তাহলে তো হবে না, কেউ তো লাগে বানানোর জন্য। তাহলে কোন কাছারি রাজাকে মানে থ্রোনের মধ্যে মানে ট্রিবিউটারি কিং হিসাবে সম্মান দিয়েছেন, কে দিয়েছেন? সুহুংমু। আফটার ডিফিটিং, মানে আমি আপনাকে বুঝিয়ে বলি আপনার সবাইকে, যে আহোম কাছারির মধ্যে ওয়ার হয়েছিল 1531-এ। এখানের মধ্যে কাছারি হেরে গেছিল, আর সোহমবুং নামে একজন মানুষ, হয়তো রাজা হতে পারেন, উনি কোন কাছারি রাজাকে রাজা হিসাবে সম্মান দিয়েছিলেন। ঠিক আছে, তো এখানের মধ্যে আনসার কি আছে,
একটা আছে মানে অপশনটা দেহচাং, গোবিন্দ সিং, জাসা নারায়ণ, জাসা মল্লিক, তাই না? তো দুইটাই নাম দেখছি আমরা জাসা জাসা, এগুলো কনফিউশন করার জন্য করে। তো সবচেয়ে প্রথম দেখবো আমরা কি এখানের মধ্যে একটা যেটা টার্ম আছে সুহুং মুং। এটা শুনতে একটু ইউনিক লাগছে। তো এটার মধ্যে কি আছে আপনাদের প্রথম যে অপশনটার মধ্যে দেখে নিই কি অপশন নাম্বার 1 এটার মধ্যে কি আছে দেছাং, চুং, আর আগেরটা কি ছিল সুহুং মুং, মানে ছুং মুং এটা একটু সিমিলারিটিস আছে, ঠিক আছে? আর যখনই সবসময় মানে ওয়ার লাগে অহম কাচারি হোক বা যে কোনো হোক, তো এটার মধ্যে অনেক ডেঞ্জার থাকে। তো ডেঞ্জার কি দিয়ে স্টার্ট হয়? ডি দিয়ে স্টার্ট হয়। প্রথম তো আমরা একটা পেয়ে নিলাম যে সুহুং মুং আর দে চুং চুং মুং এর সিমিলারিটি আছে। আর 2 নম্বর হলো মানে ওয়ার লাগলে কি থাকে? ডেঞ্জার থাকে। ডে চ্যাংয়ের মধ্যে ডেঞ্জারও আছে, মানে ডি দিয়ে স্টার্ট হচ্ছে। তো এরকম করে আমরা বুঝতে পারবো যে অ্যাকচুয়ালি আমরা যাই বলি কোশ্চেন আমাদের সব শিখতে লাগবে, তাই না? আর আমরা যদি একদম স্টোরি হিসাবে পড়তে থাকি তো অনেক সময় কি হয়ে যায় এক্সামে গিয়ে আমরা রিকল করতে পারবো না, তাই না? তো আমাদের প্রথম কাজ হলো জিনিসগুলো বোঝা, তারপরে শেখা। না শিখলে তো হবে না। সবসময় যে গেসিং পাওয়ার যে কাজ করবে এটা না। যদি আপনারা ভিডিও না দেখেন তাহলে তো আপনি যেটা গেস করা বা হিন্ট এটা আমরা জানবেনই না। তো সবথেকে ইম্পর্টেন্ট হলো পড়া। পড়া শেখার পরে আমরা একটা হিন্ট টাইপ বানাতে পারি যে কোয়েশ্চেনগুলো এক্সামে দেখলে মনে এসে যেত, হ্যাঁ? কারণ অনেক সময় কি করে আমাদের ব্রেন ফাংশন না করতে পারে। যেটা আমরা শিখেছি এটা আমরা ভুলে যেতে পারি। তাই হলো এখানে আমরা যত হিন্ট দিয়েছি তো এই হিসাবে আমার মনে রাখ। আশা করি আপনারা সবাই বুঝেছেন। কোনো যদি কনফিউশন থাকে কিচ্ছু তাহলে আপনারা নিশ্চয়ই কমেন্ট করতে পারবেন। ঠিক আছে? তাহলে আজকের জন্য এতটুকু থাক। থ্যাংক ইউ।